সকাল সকাল মিষ্টি আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর আলুর তরকারির জন্য আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নেবে। আর আলুর তরকারি বসিয়ে দিয়েছে, আর মিষ্টি আলুগুলো বড়দি ছাড়িয়ে নিচ্ছে। মিষ্টি আলুর রুটি আর পরোটা হবে। আর অনেকটা পরিমাণ চিংড়ি মাছ আনা হয়েছে, ইঁচড় চিংড়ি হবে বলে, সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি। আর আলুর তরকারি দেখো আমাদের হয়ে গেছে। আর আটা মাখা আছে, এতে রুটিও হবে, পরোটা হবে, কারণ অনেকেই রুটি খায়, কেউ কেউ পরোটা খায়। আর দিদি রুটিগুলো করে নিচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। শেষ দি আটা রুটি আর পরোটাগুলো বেলে দিচ্ছে, আর বড়দি সেগুলোকে ভেজে নিচ্ছে। আর আমি এদিক ওদিক করছি। আমাদের বাড়ির লোকজন এলে আমার একটু কাজকর্ম কমই থাকে। তো আবার সবাই 26শে জানুয়ারি আমরা একত্রিত হয়েছি। আর এদিকে দুবার চা করার রেডি হয়ে গেছে। আর এদিকে খাসির মাংস এনেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আমার মেয়ে পড়তে গেছিলো, পড়ে এসে আবার বাড়িতে এসে পড়তে বসে গেছে। আর এদিকে সবাই টিফিন খেতে বসে গেছে। আর আমার মেয়েও টিফিন খাচ্ছে, কিন্তু আমার মেয়ে টিভি দেখতে দেখতে টিফিন খাচ্ছে। ও আবার টিভি না দেখলে টিফিন হজম হয় না। আর আমরাও খেতে বসে যাব। এই যে তরকারি পরোটা নিয়ে নিয়েছি, আর দুধ চা করছি। আর বড় মেয়ে আর জামাই আসবে বলে পরোটাগুলো রেডি করে নিচ্ছে, কারণ গরম গরম পরোটাই ভালো হয়, সেই জন্য ওরা আসছে, সেই কারণে পরোটাগুলো ভেজে নিচ্ছে। আর ইঁচড়টাও বসিয়ে দিয়েছে। আর আমাদের চায়ের কোনো সময় নেই। আর বড় মেয়ে জামাই নাও আমাদের ছেলেই, তো ওরা এসে গেছে, একটু বেলা হয়ে গেছে। আর দেখো সব ফটোতে মালা পরানো হয়েছে আজকে। মাঝে মাঝে আমাদের মালা পরানো হয় সবগুলো ফটোতে। আর সবই আমাদের ঠাকুরকে তো প্রতিদিনই ভালো করে ফুল দিয়ে সাজানো হয়। আর অন্যান্য ঠাকুরদের মাঝে মধ্যে মালা পরিয়ে দেওয়া হয় আর কি। তো মালা পরিয়ে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে। আর এরা বসে লুডো খেলছিল সবাই একসঙ্গে বসে, আর ঝগড়া করছিল আর কি। আর বড় ছেলে দেখো খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখছে, পরে এটা রান্না হবে। আর শেষদা হচ্ছে বেগুনি হবে, সেই জন্য ব্যাটারটা করে নিচ্ছে। আর শেষদি তাতে সহযোগিতা করছে, অবশ্য তোমরা পরে সেটা দেখতে পারবে। তা আর এ ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। আর আজকে খাসির মাংসটা রান্না করবে। আর বড়দি হেল্প করছে, আর শেষদিও আছে। আর দেখো এরা আবার গল্প করতে বসেছে, গল্প টল্প করে এসে তারপরে প্রথম ব্যাচ আমাদের খাওয়ার বসে পড়েছে। আর শেষদি খাবার দিচ্ছে, আর এদিকে বেগুনি ভাজা হচ্ছে। আর দেখো ফুলকো ফুলকো বেগুনি রেডি হয়ে গেছে আমাদের। বেগুনিগুলো প্রচণ্ড টেস্টি হয়েছিল, কি বলবো, এত স্বাদ হয়েছে, পুরো আলু চপের মতন দেখতে। দেখছো কি সুন্দর গোল গোল হয়েছে। আর ওরা খাওয়া দাওয়ার পর তারপরে পরের ব্যাচ বসবে আর কি, সবাই বসতে পারে। আর এদের খাওয়া দাওয়া হওয়ার পর ছাদে উঠছে, একটু ঠান্ডা লেগে গেছে তাই ছাদে ওপর উঠছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার খেতে বসে পড়বো। 3 বউ খেতে বসবো। মেজদি আসতে পারিনি, তো সত্যি মেজদিকে খুবই মিস করছি, কারণ সবাই মিলে একসঙ্গে হলে ভালোই লাগে। সবাই মিলে একসঙ্গে হই অবশ্য, কিন্তু সব সময় তো আসাটা সম্ভব হয় না, হঠাৎ করে শরীর খারাপ হয়েছে বলে আসতে পারিনি। তো আমাদের মেনুতে ছিল খাসির মাংস, ইঁচড় চিংড়ি, ডাল আর বেগুনি, আর দই মিষ্টিও ছিল, কিন্তু আমি দই খাই না। আর ইঁচড়টা তোমাদের দেখালাম না, শুধু মাংস আর ডাল, বেগুনিটাই দেখালাম। বেগুনিটা আমি অনেক কটা খেয়েছিলাম, এত স্বাদ হয়েছিল বেগুনিগুলোতে। আর তারপরে হজম করার জন্য চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা ওদের দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর গল্প হচ্ছে। সবাই মিলে পিকনিক করলাম, কিন্তু আবার কোথায় যাব সেই কারণে সবাই মিলে আর কি গোল টেবিল বসেছে। যে কারণ মেয়ের মাধ্যমিক পরীক্ষা আছে, পরীক্ষাটা মিটে যাওয়ার পর আবার কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে আর কি, ঘুরতে যাওয়ার প্ল্যান। এই সব আর কি, ট্রেন, হোটেল, এগুলোর আর কি ব্যবস্থা করা হচ্ছে এখানে বসে গোল মিটিংয়ে। গল্প করতে করতে এবার বসে গল্প করছিল, এবার একটু শুয়ে পড়ছে। এবার কে কোথায় শোবে সেটাই ভেবে পাচ্ছে না, কারণ সবাই কোমর ব্যথা হয়ে গেছে গল্প করতে করতে। আর শীতকাল তো, কম্বল ছাড়াও কেউ এদিক ওদিক শুতে পারছে না, এতে কম্বল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম অনেকক্ষণ গল্প হয়েছে, একটু চা করে নিয়ে আসি। তো সবার জন্য একটু চা করে নিয়ে চলে এলাম। তো আমরা একটু সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর ও দেখো বাড়ি চলে যাচ্ছে। তো ও এখন যাচ্ছে, পরে এসে বড় মেয়েকে নিয়ে যাবে। ওরা একটু বেরোনো আছে, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর ওরা চলে যাওয়ার পর আমি ভাবলাম একটু ম্যাগি করে দিই, ম্যাগি শুধু ছেলে মেয়েরাই খাবে, তো আমরা পরে একটু চা খেয়ে নেব। তো সেই জন্য ওদের একটুখানি ম্যাগি করে দিই। ম্যাগি ট্যাগি করার পর, আর দিদিরা ওখানে গল্প করছিল, আমি একটু ম্যাগি করে দিচ্ছিলাম। ম্যাগি ট্যাগি করার পর তারপরে আমাদের জন্য আমরা চা করব। ম্যাগি আমার রেডি হয়ে গেছে, আর আমাদের জন্য একটু চা করে নিচ্ছি। চাটা খাচ্ছি প্রায় 8টা, সাড়ে 8টা তখন বাজে। তো চাটা খাওয়ার পর ওরা তারপরে চলে গেছিলো। আর বড়দি আর ওরা ছিল, তো
তখন 12:30 বাজে। হঠাৎ করে বলল যে আইসক্রিম খাওয়ার কথা। তো রাত 12:30টার সময় আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার পর তারপরে শুতে যাব। দেখো 12:30 বাজে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। টাটা বাই, আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার একটা নতুন ব্লগের জন্য